এটা জিবিপি নিউজিল্যান্ডের উইকলি একটা চার্ট। এই উইকলি চার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা সাপোর্ট, এটাকে আমরা বলতে পারি এটা শক্তিশালী রেজিস্ট্যান্স। এখন মার্কেটটা অনেক দিন পর এই সাপোর্ট এরিয়াতে এসে বাধাপ্রাপ্ত হয়েছে এবং একটা লং বুলিশ ক্যান্ডেলস্টিক্স গঠন করেছে। এখন যেহেতু এটা একটা শক্তিশালী সাপোর্ট এরিয়া, এখান থেকে আমি অবশ্যই বায়ের এটা যেহেতু একটা উইকলি চার্ট, তো আমার বাই নেওয়ার জন্য আমাকে অবশ্যই লোয়ার টাইম T1 বা H করে আমি এই উইকলি টাইম ফ্রেম থেকে ডিসিশন নিয়েছি যে আমি অনলি এখান থেকে বাই এন্ট্রিগুলো নেব আফটার কনফার্মেশন উইথ ক্যান্ডেলস্টিক। সো এখন কথা হচ্ছে যে আমি এই GBPUSD এর ডেইলি চার্ট, এটা অবশ্যই ডেইলি চার্ট, এই ডেইলি চার্ট থেকে কি এখন বাই নেওয়ার সময় আমার হয়েছে? আমি বলবো হ্যাঁ, মোটামুটি ভালোই তো হয়েছে। এটা তো ডেইলির একটা সাপোর্ট এরিয়া, এটা ডেইলির একটা সাপোর্ট এরিয়া। এই সাপোর্ট এরিয়া থেকে 1 2 3 প্রথম 3টা কনজিকিউটিভ বাই, তারপরে একটা সেল, এটা তৃতীয় ক্যান্ডেলকে ওভারটেক করে নিচে আসতে পারেনি, তারপরে যে 3 4 5 এবং 6 এই পরবর্তী 2 দিনে 4 দিন ধরে মার্কেটটা এইখানে অবস্থান করছে। সো গত 4 দিনের এটা একটা রেজিস্ট্যান্স। সো আমাদের থিঙ্কিং হচ্ছে যে মার্কেটটা এখন যদি এখান থেকে এখানে আসে, মার্কেটটা যদি এখন এখানে আসে, তাহলে আমরা আবার যখন এখানে যাওয়া শুরু করবে তখন আমরা এখান থেকে আমরা একটা বাই একটা সুপারসনিক একটা এন্ট্রি হবে। বাট এখান থেকে যদি এভাবে নাও আসে, আমরা যদি এইখান থেকে মার্কেটটা এদিকে যাওয়া শুরু করে, তখনও কিন্তু আমরা এখানে একটা বাই। অর্থাৎ এই যে একটা গত 4 দিন ধরে যে এইখান থেকে যে মার্কেট আর উপরে উঠতেছে না, পারতেছে না, জাস্ট এই লেভেলটা ক্রস করার সাথে সাথে আমরা একটা বাই বা এই লেভেল থেকে নিচে নামার পরে যখন আবার যাওয়া শুরু করবে তখন একটা বাই নিতে পারবে। যারা T1 ট্রেড করি তারা আমরা এই অপরচুনিটির জন্য অবশ্যই অপেক্ষা করতে পারি। এটাও GBPUSD এর H4 চার্ট। এখন H4 চার্টের মধ্যে আমাদের এইখানে কিন্তু একটা বাই এন্ট্রি হয়ে গিয়েছে। এটা SSD ইন্ডিকেটর, এই SSD ইন্ডিকেটর দিয়ে এখানে একটা বাই এন্ট্রি আমরা পেয়েছিলাম। তো এখান থেকে আমরা বাই নিতে পারতাম। যারা সেটা আমরা মিস করে ফেলেছি তারা এখন আমরা এইখান থেকে এখানে যেহেতু 4 দিন অনেকগুলো ক্যান্ডেল নিয়ে এইখানে স্কোয়ার করতেছে, তাছাড়া আমরা এই লেভেলটাকে একটা সাপোর্ট এরিয়া হিসাবে দেখতে পারবো। বর্তমানে এটা একটা রেজিস্ট্যান্স এরিয়া। এখন যারা শর্ট টার্মে ট্রেড করবে তারা এই রেজিস্ট্যান্স এরিয়াতে, যেহেতু এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, এই ডাউন ট্রেন্ড মার্কেটে এটাকে একটা রেজিস্ট্যান্স এরিয়া ধরে আমরা এখানে। আর যারা লং টার্মে ট্রেডিং করবে, আমরা লং টার্মে যারা ট্রেডিং করবে তখন আমরা এখান থেকে একটা বাই দেবো অন দ্য বেসিস অফ ডেইলি। আর যারা শর্ট টার্মে ট্রেড করবে তারা ইচ্ছা করলে এখান থেকে 2টা কন্ডিশনে, যেহেতু এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট এবং এটা যেহেতু একটা রেজিস্ট্যান্স এরিয়া, তো এখান থেকে আমরা শর্ট টার্মের জন্য এখানে এতটুকু একটা নিতে পারি। এটা নিউজিল্যান্ড USD এর উইকলি চার্ট। নিউজিল্যান্ড USD চার্ট, উইকলি চার্ট। এই উইকলি চার্টে আমরা দেখতে পারি যে এটা একটা সাপোর্ট বা ইন্ডিকেটরের মাধ্যমে এটা একটা শক্তিশালী
ডিমান্ড জন্য অনেক আগে ছিল, বাট আমরা এইভাবে চিন্তা করলে যে এটুকু একটা মোটামুটি ভালো মানের একটা সাপোর্ট এখন দিতে পারি। তো এই সাপোর্ট এরিয়াতে মার্কেটটা এখন এই সাপোর্ট এরিয়াতে এসে মার্কেটটা কিন্তু এখন উপরে চলে যাওয়া শুরু করেছে। অলরেডি একটা বেয়ারিশ ক্যান্ডেল, একটা বুলিশ ক্যান্ডেল এবং একটা বেয়ারিশ ক্যান্ডেল করে ফেলেছে। এখন এই বুলিশ ক্যান্ডেলটা যদি এইখানে এইটুকু তখন আমরা এইখান থেকে একটা বাই নিতে পারি। বা যেহেতু এটা একটা ডাব্লিউ ক্যান্ডেল বা উইকলি চার্ট, উইকলি চার্ট আমরা কিন্তু ডাইরেক্ট বাই করার চিন্তা করতে হলে তো আরো এক সপ্তাহ পরে করতে হবে। তো এটার জন্য আমরা এখান থেকে শুধু ডিসিশন নেব, যেহেতু এটা একটা মার্কেটটা ডিমান্ড জোনে চলে এসেছে, সুতরাং our decision on take buy from lower target like D1 or H4. So এখন আমরা চলে যাব D1 চার্টে। এই D1 চার্টে, এটা একটা D1 চার্ট। এই D1 চার্টে আমার aspect of my knowledge and trading experience আমি অবশ্যই এখনই এগিয়ে দিতে পারি, কেননা গত 4-5 দিন ধরে এখানে আসলে 6 দিন পর এটা সুন্দর একটা রিভার্সাল, বুলিশ রিভার্সাল প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। এই ধরনের প্যাটার্নের সময় আমি অবশ্যই একটা বাই, এটা এখন একটা বাই এন্ট্রি অবশ্যই ডিজার্ভ করে। আমি অবশ্যই এখান থেকে একটা বাই নেওয়ার জন্য সাপোর্ট করতে পারি। অবশ্যই ট্রেডিং যার নিজস্ব স্টাইল অনুযায়ী করতে হয়। আমি ব্যক্তিগতভাবে অবশ্যই একটা বাই এন্ট্রি নেব এবং জাস্ট এইখানে আমি একটা স্টপ করতে হবে। আমার কথার সাথে মিলে গেলে আপনারা ট্রেড করবেন, মিলে না গেলে অবশ্যই ট্রেড করতে পারবেন না। তবে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা বাই, কেননা কিছু সময়ের জন্য ডলারটা এখন থাকবে, যাচ্ছে। আমরা অবশ্যই পরবর্তী টার্গেটটা এখানে নিতে পারি বা এখানে নিতে পারি, বাট অবশ্যই বাই। আজকের অ্যানালাইসিস এ পর্যন্তই। তবে নেক্সট উইকে আমরা নিউজিল্যান্ড ইউএসডি এবং জিবিপিউএসডি কোনোভাবে সেল এন্ট্রি করতে পারি না। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।